হাতে লেখাটা বিচ্ছিরি আছে, তবে আমি এই অধ্যায়টা নোট করে রেখেছি, সৃষ্টিতত্ত্ব সাবজেক্ট। হ্যাঁ, তো এখানে এখানে ধর্মেশ্বর ভগবান কিভাবে সৃষ্টি করেছেন সমগ্র একদম। এখানে বলা হয়েছে প্রথমে দুই রকমের সৃষ্টির কথা বলা হয়েছে। এক ভগবান কর্তৃক অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি, ব্রহ্মাকে সৃষ্টি, আর দ্বিতীয় সৃষ্টি হচ্ছে ব্রহ্মা কর্তৃক জড়জগৎ সৃষ্টি। দুটো সৃষ্টি বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। তো প্রথম সৃষ্টি কি করে হয়? আমরা জানি পরমেশ্বর ভগবান হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, তিনি সৃষ্টির পূর্ব থেকেই বিরাট ছিলেন, কিন্তু ভগবান যখন জড় সৃষ্টির ইচ্ছা প্রকাশ করলেন তখন ভগবান নিজেকে প্রকাশ করলেন। আমরা জানি ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। এখানে বলরাম থেকে ভগবানের প্রকাশের কোনো রকম ভেদাভেদ নেই, শুধুমাত্র লীলাগত পার্থক্য, কৃষ্ণ আর বলরাম অভিন্ন। বলরাম থেকে প্রথম চতুর্ভুজের সৃষ্টি হয়। প্রথম চতুর্ভুজের যে সংকর্ষণ আছে, সেই সংকর্ষণ থেকে নারায়ণ সৃষ্টি হয়। মানে এভাবে ভগবান নিজের শক্তিকে বিকাশ করছেন বা প্রকাশ করছেন। এর মানে এই নয় যে ভগবান একাই সমস্ত কিছু সম্পাদন করতে পারতেন না বা ভগবানের শক্তির অভাব পড়ছে। এর কারণটা এই, ভগবান তার বিভিন্ন লীলার জন্য বিভিন্ন অংশ প্রকাশ করেছেন শুধুমাত্র সুন্দরভাবে সেই লীলাটা সম্পাদন করার জন্য। তো সেই সংকর্ষণ, প্রথম চতুর্ভুজের সংকর্ষণ কর্তৃক নারায়ণ সৃষ্টি হয়। সেই নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ সৃষ্টি হয়। দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণকে বলা হয় মহাসংকর্ষণ, কারণ সেই সংকর্ষণ থেকে মহাবিষ্ণুর তিনটে অবতার আসে: কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু এবং ক্ষীরদক্ষাই বিষ্ণু। তো এই যে কারণদক্ষাই বিষ্ণু, সেই কারণদক্ষাই বিষ্ণু হচ্ছে সৃষ্টি ক্রিয়াটাকে চালু করে। তো এখানে কারণদক্ষাই বিষ্ণু যখন কারণ সমুদ্রে স্বয়ং করে মায়াদেবীর প্রতি ঈক্ষণ করেন, তখন মায়াদেবী আন্দোলিত হয় বা জড়া প্রকৃতি। এখানে জড়া প্রকৃতির যে সমস্ত গুণগুলো, সেগুলো সুপ্ত অবস্থায় থাকে বা প্রধান অবস্থায় থাকে। এখানে জড়া প্রকৃতির যে তিনটে গুণ রয়েছে, সত্য তম রজ, তিনটেই সাম্য অবস্থায় থাকে, মানে তিনটে গুণই সমানভাবে, কোনোটার বেশি বা কম নয়। আর জড় উপাদানগুলো একসাথে থাকে, একত্রিত হয়ে, মানে কোনোটা প্রকাশ পায়নি, এই অবস্থাটাকে বলা হয় প্রধান। তো এই প্রধানের উপর যখন ভগবান দৃষ্টিপাত করে, এই দৃষ্টিপাত করার সাথে সাথে সেখানে কালের প্রবেশ ঘটে এবং কালের সাথে সাথে জীবাত্মা এবং জীবের যে কর্মবীজ তারও প্রবেশ ঘটে। তারপর কাল কি করে, কাল এই জড় প্রকৃতিকে, মানে ওই প্রধান অবস্থার যে মহতত্ত্বটা রয়েছে সেটাকে আন্দোলিত করে এবং এখান থেকে সৃষ্টি মূলত শুরু হয়। তারপরে সেটা থেকে মানে আন্দোলিত হয়ে মহতত্ত্ব প্রকাশ হয়। আর এই আন্দোলনের সময় প্রধানের যে প্রথম বিকার হয় সেটা হচ্ছে মহতত্ত্ব। সেই মহতত্ত্ব হচ্ছে জাগতিক সৃষ্টির মূল কারণ। তারপরে বলা হচ্ছে সেই মহতত্ত্ব থেকে প্রথমে অহংকারের সৃষ্টি হয়, যেটা আমরা পড়ে এসেছি। অহংকারটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে: সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার আর তামসিক অহংকার। তো সাত্ত্বিক অহংকার থেকে মন ও ইন্দ্রিয় মানে যে আমাদের ইন্দ্রিয়, মন আর দেবতাগণ, যেমন বলা হচ্ছে আমাদের জ্ঞান শক্তি আসে। আর রাজসিক অহংকার থেকে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে 10টা ইন্দ্রিয় রয়েছে সেটা আসে। এটাকে বলা হয় ক্রিয়া শক্তি, অর্থাৎ আমরা ইন্দ্রিয়ের দ্বারা যে কার্যগুলা করি সেটা। আর তামসিক অহংকার থেকে আমাদের পঞ্চ তন্মাত্র, অর্থাৎ ইন্দ্রিয়ের যে 5টা বিষয়, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যেটা হচ্ছে দ্রব্য শক্তি অর্থাৎ উপাদান সমূহ। আর এই পঞ্চ তন্মাত্র থেকেই, এই যে পঞ্চ তন্মাত্র, সেটা থেকে পঞ্চ মহাভূত আসে: রূপ, রস, গন্ধ, না সরি, রূপ, অগ্নি, বায়ু, মাটি, জল আর আকাশ, পঞ্চ মহাভূত যেটা। তো এখানে যে পঞ্চ তন্মাত্র রয়েছে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। প্রথমে হচ্ছে শব্দ, শব্দর মানে আকাশ, আকাশ হচ্ছে শব্দের বাহক। তাই ওই যখন আমাদের পঞ্চ মহাভূত মানে পঞ্চ তন্মাত্র থেকে পঞ্চ মহাভূত বিকার প্রাপ্ত হয়, তখন সেই আকাশটা প্রথমে সৃষ্টি করে। কারণ এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্যে বুঝিয়েছেন যে আকাশ হচ্ছে সবকিছুর ধারক শক্তি, মহাশূন্য। তার জন্য ভগবান আকাশকে প্রথম প্রকাশ করেন। আকাশের পর আসে বায়ু, বায়ুর পর অগ্নি, অগ্নির পর গন্ধ এবং সর্বশেষে রস। রস বলতে বোঝানো হয় ভূমিকে, মাটিকে, যার মধ্যে মাটির ভিতরে সবকটা গুণ থাকে। তো এই পঞ্চমহাভূত থেকে আবার ইন্দ্রিয় সৃষ্টি হয় বাহ্যিক ভাবে। সেখান থেকে টোটাল ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হচ্ছে, মানে এই সব তত্ত্ব, এই 24টা উপাদান একত্রিত হয়ে তখন এক একটা করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। আর ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর সেই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রবেশ করে। এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু, এই যে আমরা যে এই যে শ্লোকগুলো এখন পড়লাম শেষের দিকে, 14টা ভুবন, সেই গর্ভদক্ষায়ী বিষ্ণুরই হচ্ছেন বিরাট রূপের ভিতরে এই 14টা ভুবন আসছে। তো যেটা হচ্ছে ভক্তদের জন্য নয়, এটা হচ্ছে যোগীরা, যারা কি করে, সরি, জ্ঞানীরা, যারা পুরো পৃথিবীকে ভগবানের রূপ বলে মান্য করে। তারা কি মনে করে সমস্ত কিছু ভগবানের অংশ, তখন তারা ধ্যান করে এভাবে যে এই পাতালটা রয়েছে ভগবানের চরণে, পাতালের উপর অতল বিতল সুতল তলাতল রয়েছে ভগবানের ওই জঙ্ঘাধয়, এরকম ভাবে মস্তকে রয়েছে সত্যলোক, এভাবে তারা ভগবানের বিরাট রূপের উপাসনা করে। কিন্তু এটার জন্য ভক্তদের কোনো প্রয়োজন নেই। তো সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে, গর্ভদক্ষায়ী বিষ্ণু যখন গর্ভদক্ষ সমুদ্রে শয়ন করেন, এটা আমরা জেনে এসেছি প্রথম স্কন্ধে, যে ভগবান যখন প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন তখন তিনি তার নিজের বিশ্রাম করার জন্য যথোপযুক্ত অবস্থান পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তখন তিনি তার শরীরের
নিজের ঘামের দ্বারা কি করেন, সে তার সেই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের অর্ধাংশ পূর্ণ করেন এবং সেখানে তিনি শয়ন করেন। আর যখন ভগবান যোগনিদ্রায় থাকেন তখন তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। তারপর ব্রহ্মার জন্ম হয়, ব্রহ্মা তপস্যা করে, এগুলো তো আমরা জানি। তারপর ব্রহ্মা ভগবান কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে দ্বিতীয় সৃষ্টি করে, অর্থাৎ তারপর ব্রহ্মা ভগবানের নির্দেশে বৃক্ষ, মানুষ, দেবতা, পশু, পাখি, বৃক্ষ, নানা কিছু 84 লক্ষ প্রজাতি ব্রহ্মা সৃষ্টি করে। তো এটা হচ্ছে মূল সৃষ্টি তত্ত্ব। এটার আপনারা আরো বেশি, আমি জানি না, বুঝতে পারলেন না হয়তো, মাথার উপর দিয়েই যাওয়ার কথা, কিন্তু সৃষ্টি তত্ত্ব হাতে রেখে যদি এটা বোঝার চেষ্টা করেন অনেক ইজি লাগবে। শুধু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝে নিবেন, ছবিটা দেখে দেখে মিলিয়ে, একটু টাইম লাগবে কিন্তু মাথায় চলে আসবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এই বিষয়গুলো কেন রিভিশনে নিলাম, ভগবান তার অপ্রাকৃত মহিমার দ্বারা এই জড়জগৎ সৃষ্টি, ধ্বংস, স্থিতি করছেন, এটা অনেকেই জানে না। জড়বিদ্যা সব মায়ার বৈভব, জীবকে করো হে গাধা। আমাদের যে জড় পড়াশোনা আছে এগুলো গাধা তৈরি করে দিচ্ছে। তো এই গাধা থেকে যেতে আমরা বেরিয়ে আসতে পারি, ভগবানের অনন্ত ঐশ্বর্য, যে কৃষ্ণ কেন ভগবান, এটার যে সর ঐশ্বর্য, সর গুণ আছে তার মধ্যে, এই ঐশ্বর্যের একটা হচ্ছে এই সৃষ্টি তত্ত্ব। এত যে ব্রেন দিয়েছে, মানুষ মনে করতেছে যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ বুদ্ধিমান, কিন্তু দেখুন এই জড়জগতের এখন পর্যন্ত এরকম কোনো জিনিস আনতে পারে নাই যা অটোমেটিকলি কপিরাইট হয়। শুধু ভগবান দ্বারা সম্ভব হয়েছে, যে আমি এসেছি আমার পিতামাতার মাধ্যমে। তো একই ধরনের জিনিস মেশিনারি তৈরি করতে এখনো পারে নাই, যেটা থেকে ওই মেশিন থেকে পুনরায় ওই মেশিনের মতো হুবহু আরেকটা তৈরি হতে পারে। কিন্তু মানুষ এরকম একটা মেশিন ভগবান তৈরি করেছে যেখান থেকে সেম আরেকটা মেশিন বেরিয়ে আসতেছে। তো এটা ভগবানের ভগবতত্বের একটা বিশেষ বিশেষ গুণ বা বর্ণনা। যারা নিজেকে ভগবান বলে দাবি করে, বলবেন যে আপনার কাছ থেকে একজন তৈরি করে দিন। হয়তো ভণ্ড প্রতারক তার জাদুবিদ্যা বা বিভিন্ন জড় কৌশলের মাধ্যমে ক্ষণিক সময়ের জন্য তার মতো করে আরেকজন আনতে পারে, কিন্তু এটা বেশি সময় থাকবে না, হারিয়ে যাবে। কারণ এই রূপ কিভাবে ধ্বংস করা যায় এটা জানেননি। যদি কেউ জাদুবিদ্যার দ্বারা তার মতো করে নিয়ে আসতে চায়, শুধু আগুনটা ধরে দিবেন, আগুন চলে যাবে। এরকম কোনো শক্তি নাই যে তার স্বরূপে ফিরে আসতে বাধ্য করবে না। আশা করি এই সৃষ্টি তত্ত্ব